এ মুসলমান মুসলমান ভুলে গেছি তারা হলো কোন জাতি। মুসলমান হলো বাগের জাতি, মুসলমান হলো উত্তম জাতি। মুসলমান তারা ভুলে গেছে, তারা ভাবতেছে তারা শেয়ালের জাতি। না 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 না, মুসলমানদেরকে আল্লাহ তাআলা উত্তম করে বানাইছেন। আল্লাহ তাআলার কাছে ধর্ম হলো শ্রেষ্ঠ ধর্ম হলো, আল্লাহর কাছে শ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম ধর্ম। দুনিয়ার ভিতরে যতগুলো ধর্ম আছে সমস্ত ধর্ম থেকে ইসলাম ধর্ম হলো আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ ধর্ম। ও মুসলমানি ভাইরা আমার, এই রমজানে আল্লাহ তাআলা আমাদেরকে উপস্থিত করেছেন। এই রমজান মাস কেমন গুরুত্বপূর্ণ মাস। রমজান মাসে মানুষগুলো হেলাই দুলাই সময় কাটিয়ে দিচ্ছে, ভাবতেছে রমজান একটি অনর্থক মাস। না 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 না, দুনিয়ার ভিতরে যতগুলো মাস আছে সমস্ত মাস থেকে আল্লাহ তাআলা বলেন শ্রেষ্ঠ মাস হলো, উত্তম মাস হলো রমজান মাস। রমজান মাসে যদি তোমরা ভালো করে নেক আমল করতে পারো তাহলে আল্লাহ বলেন তোমার জীবনটাকে আমি উজালা করে দিব, জীবনটাকে আমি সফল কাম করে দিব। ও মুসলমানি ভাইরা আমার, এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি, জানো কিসের জন্য পাঠাইছি? এই দুনিয়াতে আমি তোমাদেরকে পাঠাইছি, তোমাদেরকে অল্প হায়াত দিয়ে আমি দুনিয়াতে পাঠাইছি। মানুষ দুনিয়াতে আসিয়া পাগল পরা হয়ে ছুটছে টাকার জন্য, ধন সম্পদ কামাইয়ের জন্য। আল্লাহ বলেন ও বান্দা, তুমি ঈমান আমল নিয়ে আমার কবরের ভিতরে আসো, আমি তোমার কবরের ভিতরে এমন শান্তিময় জীবন করে দিব, এমন শান্তির ব্যবস্থা করে দিব, জান্নাতের বিছানা বিছিয়ে দিব, জান্নাতের আবহাওয়া বিছিয়ে সব কিছু দিয়ে দিব, জান্নাতের হাওয়া বাতাস চালু করে দিব। মানুষগুলো দুনিয়াতে আসিয়া বিভোর হয়ে গেছে টাকার জন্য, ধন সম্পদ কামাই করার জন্য। ও মুসলমান, এই রমজান মাসে শেষ দশকে আমরা যদি ইতিকাফ করতে পারি তাহলে আমরা অতি শীঘ্রই আমরা সবে কদর পেয়ে যাব। কারণ রমজান মাসে শেষ দশকে যদি আমরা সবে কদর তালাশ করো, আল্লাহর রসুল এটা বলেছি, যারা মহিলারা আছে ওরা ঘরের ভিতরে এক জায়গায় তারা ইতিকাফ করবে, বাহিরে গিয়ে অনর্থক কথাবার্তা বলা যাবে না, অনর্থক কথাবার্তা বলা যাবে না। কথাবার্তা বলতে হলে ঘরের ভিতরে এসে তারা কথাবার্তা বলবে, তারা সাংসারিক প্রয়োজনীয় কথাবার্তা বলবে। যদি কোনো লোকের সাথে কথা বলতে হয় তবে ঘরের ভিতরে এসে তারা কথাবার্তা বলবি, কিন্তু অনর্থক কথাবার্তা বলা যাবে না। সব সময় আল্লাহ তাআলার জিকির আজগারে থাকতে হবে। যদি আমরা ইতিকাফ করে, মহিলা হোক পুরুষ হোক, যারা পুরুষ তারা মসজিদে ইতিকাফ করবে, মসজিদে ইতিকাফ করে সেখানে সব সময় আল্লাহ তাআলার জিকির আজগার করবে। ইতিকাফ করলে কি ফজিলত রয়েছে, ইতিকাফ করতে পারলে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে অবশ্যই সবে কদর পেয়ে যাইবে। সবে কদর যেই ব্যক্তি পাইবে সেই ব্যক্তি হাজার হাজার মাস ইবাদত বন্দি করলে যে পরিমাণ সওয়াব পাইবে তার থেকে বেশি পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় ঢুকাইয়া দিবেন। এই জন্য ভাইরা আমার, আমরা দুনিয়াতে আসছি, আল্লাহ তাআলা বলেন আমি শেষ নবীর উম্মতদেরকে এমন একটি অফার দিয়েছি, আমি এমন একটি সবে কদর দান করেছি, যেই ব্যক্তি সবে কদর পেয়ে গেল সেই ব্যক্তি হাজার হাজার মাস ইবাদতবন্দি করলে যে পরিমাণ সওয়াব পাইবে, সেই ব্যক্তি এক রাত ইবাদতবন্দি করলে সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় দিয়ে দিবেন। মানুষগুলো বুঝতে চায় না, মানুষগুলো অবহেলা করে কাটিয়ে দেয় সময়। কারণ সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি নিয়ামতের কদর করতে চায় না। আল্লাহ বলেন এই সময়ের কসম কি আল্লাহ বিভিন্ন জায়গায় বলেছেন, ও ভাইরা আমার, সময় খুব দামি, সময়ের হেফাজত করতে হবে, সময়কে রক্ষা করতে হবে, সময়কে দাম দিতে হবে। ও মুসলমান ভাই, একটা দিন চলে গেলে, একটা ঘন্টা চলে গেলে, একটা মিনিট চলে কোনো দিন ফিরে পাওয়া যায় না, ওই সেকেন্ড ফিরে পাওয়া যায় না, ওই মিনিট ফিরে পাওয়া যায় না, ওই দিন ফিরে পাওয়া যায় না, ওই মাস ফিরে পাওয়া যায় না, ওই বছর ফিরে পাওয়া যায় না। এই জন্য ভাইরা আমার জীবন আমরা বড় হইতেছি, সময় চলতেছে, আমরা কবরের দিকে আগাইতেছি।
কবর সামনে আমার ঘাটি, যদি আমরা নেক আমল করতে না পারি কবর আমার সাথে ভালো আচরণ করবে না, হাসর আমার সাথে ভালো আচরণ করবে না, মিজানে পাল্লায় আমার সাথে ভালো আচরণ করবে না, সব জায়গায় আল্লাহ তাআলা আমরা ধরে খেয়ে যাইব। এই জন্য ভাড়া আমার, আমরা যেন ভালোভাবে আমল করতে পারি, তাহলে আমাদের সব জীবন সুন্দর হয়ে যাইবে, দুনিয়ার জীবন সুন্দর হইবে, আখিরাতের জীবন সুন্দর হইবে, সব জায়গায় আল্লাহ তাআলা আমাদের জীবনকে উজালা করে দিবেন, জীবন সুন্দর করে দিবেন।